স্যার আমাদের কারেন্ট ছিল না। হ্যাঁ, আমাদের কারেন্ট ছিল না, ও এই জন্য আচ্ছা দেরি আচ্ছা। হয়েছে। সমস্যা নেই, আমরা এখন শুরু করব। আমরা আজকে একটু লেট করে শুরু করেছি, এখন শুরু হবে। দেখো, এইটা কি করতে হবে, যোগ এবং বিয়োগ করো। হ্যাঁ, এটা যোগ করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথমের কাজ কি হবে, এই যে 4 এবং 20, এই দুইটা লসাগু করতে হবে। হ্যাঁ, তো লসাগু করার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে 2 দিয়ে ভাগ করব, উভয়কে কি 2 দিয়ে ভাগ করব। তা 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 10 দুগুণে 20। আবার দেখো, আবার এলো 2 এবং 10 কে আবার আমরা কি ভাগ করব। তো এখানে দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে, সবসময় আমরা সর্বনিম্ন সংখ্যা দিয়ে ভাগ করব, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে। দেখো 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, 5 দুগুণে 10। এর পরবর্তীতে আর ভাগ করার দরকার নেই, যেহেতু 1 এবং 5 আছে। তাহলে লসাগু কি হবে, 2 গুণ 2 গুণ 5, গুণ 5। হ্যাঁ, 20। তো তাহলে 2 দুগুণে 4, 4 5 20, 4 5 20। ওকে, তাহলে এটা আমরা কি পেলাম, লসাগু পেলাম। হ্যাঁ, জি। লসাগু পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এই দেখো, এই যে লসাগু 20 লিখলাম, লেখার পরে এবার দেখো এই 4 কে 20 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এই লসাগু, লসাগু 20 ভাগ 4 সমান কত, 4 5 20। 20। হ্যাঁ, এই যে 5 পেলাম ভাগফল, এই 5 দিয়ে তুমি এই লবকে গুণ করতে হবে। গুণ করলে কত হবে, 5 কে 5 যোগ, এবার দেখো, এবার এই 20 দিয়ে, এই যে 20 দিয়ে ভাগ করতে হবে এই হরকে, অর্থাৎ 20 দিয়ে 20 কে ভাগ করলে কত, 20 কে 20। হ্যাঁ, তাহলে এবার এই 1 কে গুণ করতে হবে 3 দিয়ে, 3 কে 3। বোঝা গেছে? জি। এবার দেখো, এবার যদি আমরা এই 5 এবং 3 কে যোগ করি তাহলে 8, উত্তর এইটাই। হ্যাঁ, এখন এটাকে আমরা আরো কি করতে পারি, কাটাকাটি করতে পারি। ছোট। হ্যাঁ, করে আরো ছোট করতে পারি। ছোট করলে দেখো, এখানে যদি আমরা 4 দিয়ে কাটি, তাহলে 4 দুগুণে 8, 4 5 20। 20। হ্যাঁ, তাহলে 2/5 সর্বনিম্ন হয়ে যাচ্ছে, 2/5। ঠিক আছে? জি। হ্যাঁ, তাহলে উত্তর এইটাই। এটা হচ্ছে কি আমাদের উত্তর। সেই কাঙ্ক্ষিত উত্তর। বোঝা গেছে? জি। ওকে, 2 নম্বর কি আছে, 1/4 যোগ 7, 1/4, 1/4 যোগ 7/12, 1/4 যোগ যোগ 7/12, 7/12। 12। আর লসাগু হবে 12। 12 আর 4। হ্যাঁ, লসাগু আমরা করি, দেখো আমরা 2 দিয়ে করি প্রথমে, তাহলে 2 দিয়ে করলে কত, 6, আর 2 দিয়ে করে 4। এরপরে আবার লসাগু করি, আবার যেহেতু 2 দিয়ে ভাগ যাচ্ছে 2 দিয়ে করবো, 3 দুগুণে 6, 2 একে 2। এই 3 এবং 1 এর মধ্যে আর কি ভাগ যাবে, যাবে না। অতএব লসাগু কি হবে, লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 1। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 কে 12। তাহলে লসাগু আমরা পেলাম কত, 12। 12। গুড, ভেরি গুড। এবার দেখো,
এই 12কে আমরা ভাগ করব কত দিয়ে? 12কে ভাগ করব চার এই 4 চার দিয়ে। দিয়ে 4 দিয়ে। তা 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 3 হয়। 3 4 12। এবার এই 3কে লব দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 একে 3। 3 এবার দেখো, সরি এখানে 20 লিখছি কেন, 12। এবার এই 12কে আবার এই হর দিয়ে ভাগ করতে হবে, মানে 12। 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়। হ্যাঁ, 12কে 12। এবার এই 1কে 7 দিয়ে, উপরে লব 7 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 7 একে 7। 7 হ্যাঁ, তাহলে দেখো সমান এই যে 12। এখন 3 যোগ 7 কত? 3 10 আর 7 10। এবার এই দুইটা কাটাকাটি করতে হবে। 2 দিয়ে কাটাকাটি কি? 2 দিয়ে করলে এই যে 2, 5 5 দুগুণে দুগুণে 10, 10 6 দুগুণে 6 12 দুগুণে 12। তাহলে 5 22 6। ওটাই উত্তর। হ্যাঁ, জি তো এটা কি তারপরে ওঠাই নিও। মনে হয় না বকুলে উঠবে টনসিল নাকি না ঠান্ডা শুকনা এখন যেহেতু রিভিশন ক্লাস চলছে, প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু করাই দিচ্ছি, তোমরা এইটা সুন্দর করে নোট করে রাখো, মানে খাতায় আছে উঠাই রাখো, তাহলে দেখা যাচ্ছে পরীক্ষার আগে একবার দেখলে হয়ে যাবে। ঠিক আছে আর ভিডিও তো আছে। তার লেখা শেষ 3 নম্বর কি আছে? 3/8 3/8 3/8 যোগ যোগ 1/24 1/24 1/24। ইয়েস তার লসাগু হবে 24 আচ্ছা দাঁড়াও, 1/24। আর মাস্টার বললাম ডাক্তার একটু তাই বা বলো তো লসাগু কত হবে? লসাগু করে 24 24 হবে। এই যে 8 এবং 24। তাহলে আমরা প্রথমে কত দিয়ে ভাগ করব? 2 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। হ্যাঁ, 4 4 দুগুণে দুগুণে 8, 8 12 দুগুণে 24 12 দুগুণে 24। ওকে, এরপর আবার আবার 2 কত দিয়ে ভাগ করব? 2 2 দিয়ে। 2 দুগুণে 4, 6 দুগুণে 12। গুড। 12 আবার আবার কত দিয়ে? আবার 2 2 দিয়ে। 2 একে 2, 3 দুগুণে 6। 6 গুড। এবার তাহলে আমরা গুণ করব, 2 গুণ 2 গুণ 2 গুণ 1 গুণ 3, 3 সবগুলো গুণিয়ে নেব। তাহলে হয় কত? 2 দিয়ে 4, 4 দুগুণে 8, 8 একে 8, 3 8টা 24। এই লসাগু আমরা পেলাম কত? 24। 24 আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো? জি স্যার জি স্যার তাহলে জি স্যার শোনা যাচ্ছে ওকে, এবার দেখো তাহলে এই যে 24, হ্যাঁ, আমরা পেলাম কত? 24। এখন দেখো, ওই 24কে আমরা ভাগ করব কত দিয়ে? এটা তুমি তুমি কিন্তু এটা আরেকটা লাইন বেশি করা যায়, সেটা কি আমি দেখাই দিই। এই যে আমরা 24কে ভাগ করব কত দিয়ে? 24কে 8 ভাগ দিয়ে করব 8 8 দিয়ে, তাহলে কত হবে? 3 8টা 24। হ্যাঁ, 3 8টা 24 হলে এই যে ভাগফল 24, মানে 3, এই 3কে লব দিয়ে গুণ করলে 3 3 9 গুণ 9 5, এই দেখো 24। হ্যাঁ, 24 এবার যোগ, আবার দেখো এই যে 24কে আমরা ভাগ করলাম কত দিয়ে? 24 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু হর 24, তাহলে 1 হবে। এবার এই 1 কে উপরের এই লব দিয়ে গুণ করতে হবে, গুণ করলে 1 হয়, তাহলে 1/24। 24 ঠিক আছে। হ্যাঁ, এই লাইনটা করার পর এবার আমরা এই যে 24, উভয় 24 কমন নিলাম,
নেয়ার পরে মানে এই দুইটার আবার লসাগু করলে তো 24ই হয়। এবার দেখো, এবার 9 যোগ কত 1 সমান 10 বাই 24। 24 কাটাকাটি তাহলে যাবে। এইভাবে এই 24 লাইনটা 10 বেশি করা হয়েছে। হ্যাঁ, জি চাইলে চাইলে তোমরা এইভাবে করতে পারবে না। হ্যাঁ, এখন দেখো কাটাকাটি করলে কত 2 দিয়ে 5 আর এখানে 12 12 তাহলে হবে 5 বাই 12। 12 তাই বা এই লাইনটা বুঝতে পারছো, এই লাইনটা জি স্যার উঠানো শেষ স্যার। হ্যাঁ এই স্যার লাইনটা লেখা বুঝতে শেষ পারছো, এই লাইনটা তোমরা বুঝতে পারছো। জি জি স্যার হ্যাঁ এইটা হচ্ছে মানে এক্সট্রা আমরা এই যে এই লাইনটা দেখো 24 মানে কি 9 এর হর 24 আবার 1 এর হর 24। 24 মানে আমরা এই লাইনটা আমরা আগে প্রথমে গ্যাপ দিচ্ছিলাম, এইটা লিখতে পারবা সমস্যা নেই। হ্যাঁ, না লিখলেও চলবে। হুম। এইটা এইটা বুঝতে তাই বা এটা বুঝতে পারছো। জি স্যার আমার তো জিজ্ঞেস করবে না, তাহলে ছোটখাটো করছি 4 4 নম্বর 4 বাই 12 1 বাই 12। আচ্ছা আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবা। হ্যাঁ, আমি যাকে কোশ্চেন করবো সে বলবা। 4 বাই 15 যোগ 1 বাই 12, 1 বাই 12। তাই বা বলো তো 15 যোগ 12 এইটা লসাগু কত হবে? লসাগু করো, খাতায় করো। আমার হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, ওকে, তুমি করে ওয়েট করো। লসাগু তোমার কি হয় না, যেটা বড় হয় সেটা তো লসাগু হয় না, না অন্যটা হঠাৎ করে দেখা হচ্ছে হঠাৎ ভুল হলো নাকি? দেখছি তাই বা হয়েছে লসাগু। দেখো আমরা লসাগু করতে হবে কার কার আগে তাই বলো। লসাগু কাকে কাকে লসাগু করতে হবে? জি স্যার আমরা এখানে লসাগু করবো কাকে কাকে? 12 15 12 কে 15 ও 12 কে। ওকে, লিখলাম। ঠিক আছে, 15 আর 12 লিখলাম। তার প্রথমে আমরা দেখো 1 দিয়ে তো দরকার নেই, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে উভয়কে ভাগ করা যাচ্ছে। 8 হবে। জি না না আবার স্যার কত? 3 দিয়ে যাবে। 3 দিয়ে 3 দিয়ে যাচ্ছে কি ভাগ করা যাচ্ছে? হ্যাঁ জি একটু স্যার আরেকটা দাও। আচ্ছা 3 দিয়ে ভাগ করলে এই দেখো 3 দিয়ে উভয়কে ভাগ করা যাচ্ছে, তাহলে 3 দিয়ে 15 কে ভাগ করলে কত হবে? 5 5 তারপর বলো কত হবে? 5 5। ওকে, এবার 3 দিয়ে 12 কে ভাগ 3 করলে 4 কত 12 হবে? 4 4। 4 ওকে, এবার দেখো আবার যাবে না 5 এবং 4 কে 5 এবং 4 কে যাবে কি না ভাগ করা যাচ্ছে? না জি না যাচ্ছে। ওকে, তাহলে তাহলে আমরা লিখবো কি এই তো লসাগু আমাদের কি হবে 3 গুণ 5 গুণ 4। তাহলে 3 5 15, 4 15 কত 60। হ্যাঁ, বা 4 5 20, 3 20 60। 3 5 এবং 4 গুণ করলে কত হবে 60। এই 60 হচ্ছে লসাগু। তাই এবার বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার ওকে। জি স্যার এখন 60
আমরা এখন 60 ভাগ কত? ভাগ এই যে 15 ভাগ করলে কত হয়? চার কত হবে? 4। চার হ্যাঁ, এবার এই 4 কে গুণ করতে হবে কি দিয়ে? 4 দিয়ে। হ্যাঁ, তাহলে 4 4 কত? 16 ষোলো বাই 60 যোগ, এবার দেখো আবার 4 কে 60 কে ভাগ করতে হবে, এই হর কত? 12 12 দিয়ে। তাহলে কত উত্তর হবে? কত? 5 12 কত? 60। হ্যাঁ, 5 60 হ্যাঁ 5 12 60। তাহলে এই 5 কে আবার এই লব দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 কে 5, 5 বাই 60। হ্যাঁ, এবার দেখো তাহলে কত হবে? এই আমরা কমন নিলাম 60, নিলে এই 16 যোগ কত? 5, অর্থাৎ 16 পাশে 21 বাই 60। এখন দেখো 21 কে এটাতে আবার ভাগ কাটাকাটি করা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে। 3 7 21 আর এই যে 3 বিশে হ্যাঁ, 60 হ্যাঁ, তাহলে 7 বাই 20, এটাই হচ্ছে উত্তর। স্যার লেখা শেষ। জি স্যার লেখা শেষ, আমার অনেক আগে হয়েছে। ওকে, গুড, ভেরি গুড। আমরা এবার দেখি 5 নম্বরে কি আছে। 5 নম্বর আছে 8 বাই 15 যোগ 3 বাই 10। 8 বাই 15 যোগ 3 বাই 10। 8 বাই 15 যোগ 10। লসাগু কত হবে? আলভিন বলো, লসাগু কত হবে? লসাগু হবে 30। আচ্ছা, 15 এবং 10 এর লসাগু 2 দিয়ে যাচ্ছে না, কারণ 2 দিয়ে 10 দিলেও 15 ভাগ করা যাচ্ছে না। 5 তাহলে দিছে আমরা স্যার, 5 3 দিয়ে করবো না, 3 যাবে দিয়ে না, যাচ্ছে। হ্যাঁ, যাবে না, তাহলে 10 যাবে না। হ্যাঁ, আমরা 4 দেওয়া হবে না, আমরা 5 দিয়ে করি দেখি। এই যে 5 দিয়ে 3 5 15, 5 দুগুণে 10। 10 ওকে, এবার দেখো 3 এবং 2 কে আর কি ভাগ করা যাবে? উভয়ের না মধ্যে ভাগ যাবে? যাবে না। না তাহলে 5 গুণ 3 গুণ 2, অর্থাৎ 3 5 15, 15 দুগুণে 30। লসাগু কত হবে? 30। গুড, ভেরি গুড। এবার দেখো এই 30 কে আমরা ভাগ করব কত দিয়ে? 30 ভাগ 15 15। হ্যাঁ, সমান ভাগফল কত? 2। 2 হ্যাঁ, এই 2 কে এবার গুণ করব কি দিয়ে? 8 8 দিয়ে। তাহলে 8 দুগুণে কত? 16 16 বাই 30 যোগ, আবার দেখো এবার এই 30 কে আবার ভাগ করব কত দিয়ে? এই 10 হর 10 দিয়ে। 30 তাহলে 3 3 3 10 30, 3। এবার এই 3 কে আমরা গুণ করব কত দিয়ে? এই 3 যে লব, এই যে লব 3 দিয়ে। তাহলে 3 গুণ 3 কত? 3 3 9, 9 বাই 30। এবার পরের লাইনটা তাই বা বলো তো, এবার কি হবে? আমরা 30 কমন নিলাম, এরপরে উপরে কথা হবে 30 এর 25। না, 16 যোগ জি কত? 16 যোগ 9। গুড, ভেরি গুড। এরপরে 25 আর এই 30। এবার কি এদের মধ্যে কাটাকাটি যাবে? এদেরকে আর ছোট করা যাবে? জি স্যার। কত হচ্ছে? এই যে কত 5 দিয়ে দিয়ে যাবে বলো? 5 দিয়ে 5 হ্যাঁ, 5 দিয়ে 5 5 5 25, 25 5 6 5 30 6 30, 30 অর্থাৎ 5 বাই 6। এটাই উত্তর। হ্যাঁ, খাতায় উঠাও। জি স্যার, উঠানো শেষ। স্যার লেখা শেষ। গুড, ভেরি গুড।
তাহলে এই হচ্ছে যোগ। আমরা এখন যোগ শিখলাম মোটামুটি। আর হচ্ছে এরপর বিয়োগ শুরু হবে 6 নম্বর থেকে। তাই যোগের কোনো প্রবলেম আছে? যোগ করতে আর কোনো সমস্যা হবে? না। জি না। ওকে, এবার 6 নম্বর দেখি। 6 নম্বর থেকে বিয়োগ শুরু। 11/14 মাইনাস 2/7। 11/14 মাইনাস মাইনাস 2/7। 7। 2/7। তাহলে লসাগু কত হবে? 14। এই যে 14 আর 7 এর লসাগু। দেখ 1 2 7 দিয়ে যাবে। 7 দুগুণে 14, 7 এককে 7, অর্থাৎ 7 গুণ 2 গুণ 1। তার মানে 7 দুগুণে 14, 14 একে 14, এই 14 লসাগু। এখন দেখো এই লসাগু দিয়ে আমরা 14 পেলাম। 14 কে ভাগ করবো কত দিয়ে? এর হর দিয়ে। প্রথম ভগ্নাংশের হর কত? হর হচ্ছে 14। 14। তাহলে 14 ভাগ 14 সমান কত? 1। 14 একে 14, ভাগফল 1 হলো। এই 1 কে আমরা গুণ করব কি দিয়ে? এই যে লব কত? লব 11। 11 দিন। তাহলে 11 গুণ 1 কত হবে? 11। এই যে 11 কে 11 ভাগ এই আমাদের 14। এবার দেখো মাইনাস। আবার আমরা এই 14 কে ভাগ করব কত দিয়ে? 14 ভাগ 7। 14 ভাগ কত? 7। তাহলে ভাগ করলে কত হয়? 7 দুগুণে 14, 2। এই 2 কে আমরা গুণ করব কি দিয়ে? এই 2 কে গুণ করব এই যে লব 2 দিয়ে। তাহলে 2 গুণ 2 কত হয়? 4। এই যে 2 দুগুণে 4 বাই 14। 4/14 বুঝা গেছে? জি। হ্যাঁ। জি এখন স্যার। দেখো, এখন এই আমরা 14 কমন নিলাম। 14 কমন নিলে 11 মাইনাস মাইনাস 4 সমান কত? 11 থেকে 4 বাদ দিলে কত থাকে? 7। 7। 7/14। 14 এর 7। এইটাকে আরো ছোট করা যাচ্ছে। কত? 7 7 একে 7, একে 7 4, দুগুণে 14। 7 দুগুণে 14, 1/2। 14। এই 1/2 এটাই উত্তর। লেখো, খাতায় লেখো। লেখা শেষ। স্যার লেখা শেষ। ভেরি গুড। ওকে, 7 নম্বর কি আছে? নাম্বার 7। 7 নাম্বার 1 মাইনাস 2। 1/2 মাইনাস 1/6। 1/2 মাইনাস মাইনাস 1/6। 1/6। আমরা প্রথমে লসাগু করব 2 এবং 6। তো 2 এর 6 লসাগু করলে 2 দিয়ে। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6। তাহলে 2 গুণ 1 গুণ 3, মানে 2 একে 2 গুণ 1 গুণ 3, অর্থাৎ 2 একে 2, 3 দুগুণে কত? 6। তাহলে আমরা লসাগু কত হলো? 6। আমাদের ফার্স্ট স্টেপ, প্রথম কাজ হবে এই যে 6 ভাগ কত? 6 কে কত দিয়ে ভাগ করতে হবে? 2। এই যে হর 2, 2। 2। এই হর 2 দিয়ে ভাগ করতে হবে। করলে ভাগফল কত আসবে? 3। 3 দুগুণে 6। 3। এবং হ্যাঁ, এই 3 কে এবার গুণ করতে হবে কি দিয়ে? এই যে লব দিয়ে। হ্যাঁ, লব 1 গুণ কত? 3। তাহলে গুণফল কত হবে? 3 একে 3 বাই 3। 6। ওকে, এবার দেখো মাইনাস এই যে 6 ভাগ কত? 6 কে কত দিয়ে ভাগ করতে হবে? 6 দিয়ে। এই যে হর 6, এই 6 6 দিয়ে। দিয়ে ভাগ করতে হবে। করলে কত হবে? 6 একে 6, 1 হবে। 6। এবার এই 1 কে এরপর এই 1 1 1। গুড, ভেরি গুড। 1 একে 1 বাই 6। 6 ওকে, এবার দেখো, বাই এবার 6 আমরা কি করব? 6 কমন নিলাম। নিলে এই যে 3 মাইনাস মাইনাস 1।
হ্যাঁ, সমান এই যে তিন 6 থেকে এর 2 একটা ওই 2/6 ছয়। এবার দেখো এই যে 2/6 কে আবার কি ভাগ করা যাচ্ছে না? 2 1 যাচ্ছে। 2 3 গুণা জি 6 স্যার হ্যাঁ, 2 একে 2, 3 দুগুণে 3 গুণা 6। 6 1/3 উঠাও, খাতায় উঠাও। স্যার লেখা শেষ শেষ। গুড, ভেরি গুড। 7 নম্বর। 7 নাম্বার 7 নাম্বার না 8 নাম্বার 8 8 নম্বর। বাই 6 মাইনাস 5/6 5/6 মাইনাস কত? মাইনাস 7/18 7/18 18 লসাগু হবে 18 তাহলে তোমার লসাগু কত বলো তো? হ্যাঁ জানি পায়ে বাকি ধরতে আমি কত করে দিছি না ওর মামার সঙ্গে না আগে আমি একা একা বুঝতে পারি কেমন করে লসাগু কত হবে আমি যে কোনো সংখ্যা দিলে বুঝতে পারি আর একটা বুদ্ধি দেখো, লসাগু নির্ণয়। এই দেখো লসাগু নির্ণয়। এই 6 ডাবল কত? 12। দেখো 6 ডাবল 12। হ্যাঁ, তোমার তাহলে 12 কে দিয়ে 18 কে ভাগ করা যায়? যায় না। ওকে, তাহলে 6 কে যদি 3 দিয়ে গুণ করি, 3 6 18, তাহলে 18 কে 6 দিয়েও ভাগ করা যাচ্ছে, 18 দিয়েও ভাগ করা যাচ্ছে, অতএব লসাগু 18 হবে। হ্যাঁ? মনে মনে হয়ে যায় হ্যাঁ? আপনি যেটা বললেন আমার মনে মনে হয়ে যায় হ্যাঁ, আবার দেখো এই যে প্রথমে 7 এবং 14 লসাগু ছিল না আগে? তো 7 আমার 14, তাহলে আমরা কি করবো? 7 এর ডাবল কত? 14। 14 দিয়ে 14 কে ভাগ করা যাচ্ছে, আবার 7 দিয়েও ভাগ করা যায়, অতএব 14ই হবে লসাগু। হ্যাঁ, আবার দেখো মনে করো 3 এবং 9 এর লসাগু কত হবে? এই যে আমরা 3 কে ডাবল করলাম, 3 দুগুণে 6, 6 দিয়ে 9 কে ভাগ করা যাচ্ছে না, আবার 3 3 9, তাহলে 9 হচ্ছে 3 এবং 9 এর লসাগু। হ্যাঁ, এগুলো ডাবল মানে 2 3 দিয়ে গুণ করতে হবে এইভাবে। যেমন 6 আর 24 এর লসাগু কত হবে? দেখো এই দেখো 6 কে 6 দুগুণে কত? 12। হ্যাঁ, ওকে, 6 দুগুণে, হ্যাঁ 6 দুগুণে 12, 6 দিয়ে ভাগ করা যাচ্ছে, ওকে, কিন্তু 12 24 দিয়ে হচ্ছে না, তাহলে 3 বার নেই। 3 6 কত? 18। 18 কে 6 দিয়ে ভাগ করা গেল, 24 দিয়ে 18 করা যাচ্ছে। ওকে, তাহলে 4 6 24, 24 কে 6 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার 24 দিয়ে যাচ্ছে, তাহলে 24 হবে লসাগু। বোঝা গেছে? জি মানে কয়েক জি সেকেন্ডের স্যার জন্য বলতে পারবা। তাহলে এখানে কত? 18 হচ্ছে লসাগু। স্যার এই পদ্ধতিটা আমি পারি ওইটা পারো? জি স্যার মানে যেটা তোমার কাছে সহজ মনে হবে ওইটা ব্যবহার করবা। যেমন আমরা লসাগু নির্ণয় তো অনেকগুলো পদ্ধতি শিখেছি না? যেমন এই 6 এর গুণতে গুণি তোমার হচ্ছে গুণনীয়ক বের করে, মানে গুণিতক বের করে, আবার দেখা যায় 6 এবং 8, এই যে 6 এবং 8 পাশাপাশি পাশাপাশি বসিয়ে এইভাবে ভাগ করেও কি আমরা লসাগু নির্ণয় করলাম। আবার তুমি যদি মনে করে এটা ডাবল 2 গুণ 3 গুণ এইভাবেও করতে পারো, যেটা তোমার সবচেয়ে ইজি হবে, যেটা তুমি 5 সেকেন্ডে করতে পারো, ওই পদ্ধতিটা অবলম্বন করবা, তোমার কাছে যেটা সুবিধাজনক মনে হয়। আচ্ছা, তাহলে আমরা কত পেলাম? লসাগু 18। এবার 18 কে ভাগ করবো কত দিয়ে? 6 দিয়ে। তাহলে 18 ভাগ 6 কত হবে? 3। 3 6 18। এবার এই 3 কে আমরা এই লব দিয়ে গুণ করবো, 3 5 কত? 15। 15 বাই 18 মাইনাস, দেখো 18 থাকলো। এবার 18 ভাগ কত? এই যে হর 18, দ্বিতীয় ভগ্নাংশের হর 18 সমান 1।
এবার 1 উপরের 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 কে 7, দেখো সমান, এই যে 18 আমরা কমন নিলাম, নিলে কি হবে 15 এইটা মাইনাস 7। মানে 18, উভয়ের হর কি 18, হ্যাঁ। এবার দেখো তাহলে 15 মাইনাস কত 7, এই 18 এবং 18 লসাগু করলেও কিন্তু 18ই হবে, হ্যাঁ। তাহলে 15 মাইনাস 7 সমান 8 আর 18, না। এবার দেখো এইটাকে আবার ভাগ 18 করা যায়, হ্যাঁ। ভাগ করা যাবে। 2 দুগুণে 4, হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 আর 9 দুগুণে 18, তাহলে কি হবে এই যে 4/9, এটাই শেষ মুহূর্তে উত্তর, হ্যাঁ। জি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার লেখা শেষ। জি স্যার, লেখা শেষ। ওকে, তাহলে আমরা 9 আর 10, 9 10 দুইটা করে ফেলি ঝটপট। শোনো, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করা। তো তুমি একটা বুঝলে বাকিগুলো একাই পারবা, তারপরেও আমি করাই দিচ্ছি। কিন্তু তুমি যদি একটা ক্লিয়ারলি না বোঝো, প্রথমটা যদি ক্লিয়ারলি না বোঝো, পরের অঙ্কগুলো কি জাস্ট তোমার করা না করা একই কথা। ওই জন্য কনফিউশন হলে আগে বুঝে নিতে হবে, হ্যাঁ। একটা সময় বেশি লাগে, সমস্যা নেই। একটা অঙ্ক তুমি বুঝতে পারলে বাকি সব অঙ্ক নিজে নিজে করতে পারবে। আমাদেরকে 100 অঙ্ক করার দরকার নেই, তুমি একটা বুঝতে পারলে এর পরবর্তীতে তোমাকে যদি 100 অঙ্ক দেওয়া হয় 100ই তুমি পাবে। এখন দেখো কিছু, এবার এবার বলো তো, এইটা নর্মালি মুখে মুখে এটা লসাগু কত হবে, এই 12 এবং 15, দেখো, 60 হ্যাঁ দেখো 12 দুগুণে 60 হলে 24, লসাগু যাবো। আচ্ছা আমরা দেখো একটু হিসাব করে দেখো, 12 দুগুণে স্যার 24, 60। 3 12 36, 36 দিয়ে 15 ভাগ করা যাচ্ছে না, দেখো 24, আমার দেখা দেখি 24 দিয়ে 15 ভাগ করা যাচ্ছে না। আবার 3 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 3 12 36, 36 দিয়ে 15 ভাগ করা যাচ্ছে না। 4 12 48, 48 দিয়েও 15 ভাগ করা যাচ্ছে না। দেখো 5 12 কত 60, এই 60 দিয়ে কিন্তু 15 কে ভাগ করা যাচ্ছে, আর 12 তো যাচ্ছে। তাহলে এই 60ই হবে লসাগু, হ্যাঁ। লসাগু কত হবে 60, জি স্যার। এই পদ্ধতি মুখে মুখে। 60। এখন দেখো আমরা আবার এইভাবে সব করতে পারি, এইভাবে করলেও কি ওই একই রেজাল্ট আসবে। এইভাবে কি 2 দিয়ে হচ্ছে না, আমরা কি 3 দিয়ে করবো, তাহলে কত 3 4 12 আর 3 5 15, দেখো এটা কিন্তু এইভাবে খুব সহজেই হয়ে যায়, এইভাবে কিন্তু 5 সেকেন্ডই লাগবে। তাহলে 3 গুণ 4 গুণ 5, তার মানে কি এই যে 3 4 12, 5 12 60, হ্যাঁ। 3 4 12, 5 12 60, তাহলে মুখে মুখেও আমরা 60 পেলাম, এইভাবে এইভাবে করেও 60 পেলাম। মানে যেভাবে করো একই হবে, একই হবে, দেখো। ওকে, এবার তাহলে 60 ভাগ কত, এই যে হর 12, 12 দিয়ে ভাগ করতে হবে, করলে 5 12 60। এবার এই যে 5 কে এবার আমরা এই 11 দিয়ে গুণ করবো, তাহলে 5 একে 5, 5 একে 5, 5 11 55 বাই 60। দেখো এবার মাইনাস, আবার 60 কে ভাগ করবো কত, 60 ভাগ এই যে 15, হর কত 15, 15 দিয়ে ভাগ করবো, তাহলে 4 15 কত 60, এই 4 কে এবার 9 দিয়ে গুণ করবো, তাহলে 4 গুণ 4 কত, 4 4 16 বাই কত তাহলে 60, 16। হ্যাঁ সমান। এখন দেখো 60 কমন নিলাম, 55 মাইনাস 16, কত বিয়োগ করো, কত হবে 60 এর 57। 55 থেকে 16 বিয়োগ করলে কত হয়, 16। এই 16 বুঝতে পারোনি? জি না স্যার, আমি ভুলে ভুলে মানে আমি স্যার, আপনার ভুল কথা বোঝা করেছি যাচ্ছে কিন্তু না। হ্যাঁ কি হচ্ছে, কোথায়?
কথা বোঝা যাচ্ছে না? স্যার বোঝা যাচ্ছে। দেখো, লসাগু 60 পেলাম, এটা বুঝতে পারছো? জি স্যার। লসাগু এটা তো বুঝতে পারছো না? ওকে। জি স্যার। 60 ভাগ কত? এই যে প্রথম হর কত? 12। 60 কে কত কত দিয়ে ভাগ করতে হবে? 60 ভাগ 12, তাহলে কত হবে? 60 কে 12 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 5। 5। গুড, ভেরি গুড, এই 5। এখন এই 5 কে আমরা লব দিয়ে গুণ করব, তাহলে কত হয়? 5 কে লব দিয়ে গুণ করলে কত হবে বলো তো? 55। 55। গুড, ভেরি গুড। 55/60 মাইনাস, এখন এবার 60 কে আমরা আবার কত দিয়ে ভাগ করব? 15 দিয়ে। 15 দিয়ে। এই তো বুঝতে পারছি। তাহলে এবার 15 দিয়ে 60 কে ভাগ করলে কত হবে ভাগফল? মানে 60 কে 15 দিয়ে 2। ভাগ করলে 15 2 করলে তো 4 30। 4 হ্যাঁ, 4 হবে। 3 15 45, 4 4 4 15 15 60 60। 60 আচ্ছা, এবারে 4 কে আমরা গুণ করব কত দিয়ে? তাই বা বলো, 4 কে গুণ করব কত দিয়ে? 4 দিয়ে লব দিয়ে এই যে লব 4, 4 দিয়ে গুণ করব। তাহলে 4 কে 4 দিয়ে গুণ করলে 4 টাকা কত? 16/60। বুঝতে পারছো এই লাইন? জি তাই বা বুঝতে পারছো? আনমিউট করো। জি স্যার। ওকে, গুড, ভেরি গুড। এখন দেখো, তাহলে এখন আমরা এই যে 60 কমন নিলাম, তাহলে এখন কত হবে? 55 বিয়োগ কত? 16 না? জি স্যার। এবার 55 থেকে 16 বিয়োগ করলে কত হবে? এই যে 55, এই যে 16, তাহলে উপরে নিচে 6, উপরে 5, তাহলে আমরা 15 ধরবো। 15 থেকে 6 বাদ দিলে কত থাকে? 9 থাকে। 9 6 15, 9। হাতে 1 থাকে, সে 1 এখানে দিলাম। 2, 5 থেকে 2 বাদ দিলে কত? 3, অর্থাৎ 39/60। এখন দেখো, ওরে এইটা এদের মধ্যে কি কাটাকাটি যায়? অবশ্যই যায়। এই দেখো, 3 একে 3, 3 3 9, ও ও আবার 3 দুগুণে 6 আর 0, তার মানে 3 13 ও 39, ও হাত যাবে তো অর্থাৎ 13/20। বেশ, এইটাই উত্তর। 20 13/20। উঠাও, জি খাতায় স্যার উঠাও। উঠানো শেষ স্যার লেখা শেষ। লেখা শেষ হবে, আমরা 10 যাব 10 নম্বরে। 10 নম্বর কি আছে? 13/15 13/15 মাইনাস 9/20, 13/15। 13/15 13/15 মাইনাস। মাইনাস 9/20 আচ্ছা, মোটামুটি বলো তো লসাগু কত হবে? 60 60 হবে আচ্ছা, এটা 15 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 15 2 করে 30। আচ্ছা, 30 এ এটা ভাগ যাচ্ছে না।
3 দিয়ে গুণ করলে কত হবে? 15 কে 3 দিয়ে গুণ করলে 3 15 45 হবে না, হ্যাঁ? আর যাচ্ছে না। আর 15 কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 15 কত? 60। 60 কে 20 দিয়ে ভাগ করা যায়। অতএব এই যে 60 হবে তোমার লসাগু। আচ্ছা, এইভাবে যদি কনফিউশন হয়, ওকে, আমরা এই নিয়মে যাব। 15 আর 20 2 দিয়ে যাচ্ছে না, আমরা 3 দিয়ে 3 5 15। হ্যাঁ হ্যাঁ, 3 দিয়ে যাবে না। 5 4 যায় দিয়ে 5। যাবে, 5 দিয়ে যাবে। 3 5 15 আর 4 5 20। তাহলে এই দেখো, 3 5 15, 4 15 60। ওই লসাগু একই হবে, যেভাবেই করো। এখন দেখো 60 ভাগ কত? 60 কে কত দিয়ে ভাগ করতে হবে? 60 কে ভাগ করতে হবে 15 দিয়ে। তাহলে 15 দিয়ে 60 কে ভাগ করলে কত হয় ভাগফল? 4 4 4 15 4। 60। তাই বা বলো তো, এই 4 কে গুণ করতে হবে কি দিয়ে? 13 দিয়ে। গুড, ভেরি গুড। এই তো 13 দিয়ে 4 কে গুণ করলে হবে এই এই যে 3 4 12, 2 হাতে 1, 4 একে 52 4 আর একে 5, 52। এই যে 52 52 60 মাইনাস। এবার আমরা 60 কে আবার কত দিয়ে ভাগ করব? 20 ওকে, ভাগ করলে ভাগফল কত হয়? 20 দিয়ে। 3 3। 3 3 3 3। হ্যাঁ, এই 3 কে গুণ করব কত দিয়ে? 3 হ্যাঁ, 3 কে গুণ করব কত দিয়ে? 9 9 দিয়ে 27 9 দিয়ে 9 9। হ্যাঁ, 9 দিয়ে গুণ করলে হবে 3 9 27 আর 60। 9 দিয়ে। হ্যাঁ, 3 এবার দেখো, 6 এবার আমরা এই যে 60 কমন, 52 মাইনাস কত? 27। তাহলে কত হবে? 52 থেকে 27 বাদ দিলে এই যে 25। 5 হাতে 1 3, 5 থেকে 3 বাদ দিলে 2, 25 বাই 4। এখন দেখো 60। 1 2 3 আবার কাটাকাটি যাচ্ছে, 1 2 3 4 5 কত? 5 দিয়ে করলে 5 5 25 আর 6 5 6 30। তাহলে 5 বাই 6, এই যে 5 বাই 6 आंसर। স্যার উঠানো শেষ। শেষ। তাহলে যোগ এবং বিয়োগ করো, যোগ এবং বিয়োগ শেষ। জি। পাঠ্যবই 100 পড়েছি আমরা। এরপরে অনুশীলনী 8.8, অনুশীলনী 2, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। আমি আচ্ছা, এই যে যোগ বিয়োগ, এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা লসাগু করতে? ভিজুয়াল প্রবলেম। ও মাঝে মাঝে কথা শুনে আচ্ছা, সমহর কি? সমহর মানে কি? যে ভগ্নাংশের হরগুলো একই, অর্থাৎ হরগুলো একই করতে হবে। ওকে, গুড। আম্মু আসছে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কোশ্চেনটা পড়ি। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো, ওকে, এবং লেস দেন, গ্রেটার দেন বা ইকুয়াল চিহ্ন প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো তুলনা করো।
তাহলে আমাদের কাজ করতে হবে দুইটা, একটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং আহ বৃহত্তর চিহ্ন, ক্ষুদ্রতর চিহ্ন অথবা সমান সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোকে তুলনা করা। ওকে, ঠিক আছে। তাহলে আছে 1 নম্বরে আছে, 1-এ আছে 1/3, 1/3 খালি ঘর, একই অঙ্ক একাধিক বারবার দেওয়া, মানে একটু ঘুরাই ফিরাই, যাতে তোমাদেরকে এক্সপার্ট করতে পারে। ওকে, দেখো লসাগু হলো দেখো 12। আচ্ছা দেখো, প্রথমে এইটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। লসাগু কিভাবে 12 হয় বলো তো? আলফ্রেড ও বলো লসাগু। আমি 4 ভেবেছি। চার ভাবলে তো লসাগু হবে। হবে 15। 15 হ্যাঁ, 15। আচ্ছা আমি ওখানে তাহলে 4 ভেবেছি ভুল করে। 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15। হ্যাঁ, তাই 15 হবে লসাগু। 15। এখন দেখো, তাহলে আমরা এই এটাকে আমরা সমহারে রূপান্তর করতে হবে। তাহলে 1/3 সমান, এটাকে আমরা কত দিয়ে গুণ করলে 15 হবে? দেখো, 1 গুণ, আর এই দেখো 3 গুণ কত, 3 গুণ 5, 3 × 5 = 15। তাহলে এই একই 5 দিয়ে আবার গুণ হ্যাঁ, করতে হবে। তাহলে 5 × 5, 3 × 5 = 15। তাহলে প্রথম ভগ্নাংশটার কাজ আমরা করলাম, যে এই যে 5/15। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশ 15। 1/5। এটা এটা তুমি গুণ না করে আরেক ভাবেও করা যায় কিন্তু। এই যেমন এটা দেখো, মানে নিয়ম শিখে না। যেমন এটা তুমি, ওকে আমরা করলাম কি, প্রথমে 1/3, এবার 2 দিয়ে গুণ করলাম। আমরা তো একবারই 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করে না করে আমরা 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করলে কি, 2 × 1 = 2, 3 × 2 = 6 সমান। এবার দেখো 3 দিয়ে গুণ করলে কি, আমাদের উদ্দেশ্য তো আমরা 15 করবো। তাহলে 3 × 1 = 3, 3 × 5 = 15। এই যে তুমি গুণ না করে করলে 1/3 সমান 2/6 সমান 3/5। এই যে 3/15, এইটা আমাদের সমহারে রূপান্তরের যে টার্গেট, এইটা হলো। তাহলে এইভাবে লিখতে পারবো। তাহলে আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশ 1/5 সমান কি, 2 দিয়ে গুণ করলে কি, 2 × 1 = 2, 5 × 2 = 10 সমান, দেখো এবার 3 দিয়ে গুণ করলে 3 × 1 = 3, 3 × 5 = 15। তাহলে দেখো এখানে এসে দুইটার হর সমান হয়ে যাচ্ছে। এটা বুঝতে পারছো? জি স্যার। ইজি মনে হচ্ছে এটা না আগেরটা, তাই বলো। যেটা তোমাদের সহজ মনে হবে ওইভাবে করতে হবে। জি স্যার। হ্যাঁ? এটা আবার বোঝো। আবার দেখো, এই যে ভগ্নাংশ আমরা আমাদের মনে করো কত হর করতে হবে আমরা কিছু জানি না, কোনো লসাগু করবো না আমরা। 1/3, 1/3 সমান 2 দিয়ে গুণ করলাম, 2 × 1 = 2, 3 × 2 = কত, 6 সমান কত, 3 দিয়ে গুণ করলাম, 3 × 1 = 3 সমান হচ্ছে 3 × 1 = 3, 3 × 5 = 15। এবার দেখো 1 এবং 5 2 দিয়ে গুণ করো, 2 × 1 = 2, 5 × 2 = 10। আবার কত, 3 দিয়ে গুণ করো, 3 × 1 = 3, 3 × 5 = 15। এই যে এই লাইনে এসে কি হচ্ছে, উভয় হর সমান হয়ে যাচ্ছে। তাইবা নাহিয়ান, তাইবা এটা দেখো, তোমার কি এইভাবে সহজ মনে হচ্ছে? এটা কি বুঝতে পারছো? জি স্যার, আবার বলেন। এটা কি, এটা এই যে জি বলা হলো, স্যার। এটা বুঝতে পারছো? এটা কি বুঝলে তাই বলো?
তুমি যে বুঝলে, কি বুঝলে ওটা বলো। স্যার আমি বুঝেছি কিন্তু কিভাবে বলবো, মানে কিভাবে? সময় আমার প্রথমে গুণ করে। প্রথমে এই যে দুই, আমি যে যা করলাম ওটা করলো, প্রথমে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করে 2 একে 2, 3 দুগুণে 6, এরপরে আবার কি সমান 3 দিয়ে গুণ করলাম, এইটাকে 3 একে 3, 3 পাঁচা 15। এবার দ্বিতীয় ভগ্নাংশ আমি করলাম কি 1/5, 2 দিয়ে গুণ করলাম, 2 একে 2, 5 দুগুণে 10। আবার একে আমি 3 দিয়ে গুণ করলাম, 3 একে 3, 3 পাঁচা 15। হ্যাঁ, এটাই তুমি বলবা। জি স্যার। এই যে প্রসেসটা, এটা বুঝতে পারছো? জি স্যার। অথবা অথবা সমহর আমরা কিভাবে করছিলাম? আমরা করছিলাম যে এই যে যেহেতু 3 এবং 5 এর লসাগু আমরা 15 পেলাম, তার মানে হর উভয় 15 পরিণত করতে হবে। এই জন্য আমরা শুরুতে কি করলাম, 1 গুণ আর 3, 3 গুণ 5 আর উপরেও 5, তার মানে 5 একে 5, 3 পাঁচা 15। হ্যাঁ, আবার দেখো, আর এখানে কি করলাম, এখানটা অনেক সহজ লাগে। হ্যাঁ, আবার দেখো এখানে যে 5 গুণ 3 আর 1 গুণ 3, তাহলে 3 একে 3, 3 পাঁচা 15। এই যে এটাও কিন্তু সমভাবে পরিণত হলো। হ্যাঁ, অর্থাৎ 1/5 সমান 3/5। আচ্ছা, এই দুইটা সমান কেন? দেখো 1/3, 1/3 সমান 5/15। কিভাবে দেখো, 1/3 সমান 5/15। এইটা 15। যদি কাটাকাটি কর, 5 একে 5, 3 পাঁচা 15, তাহলে কি এই যে 1/3 সমান কি 1/3 হলো না? এটা বুঝতে পারছো? 1/3 সমান 5/15 কেন? কারণ কি, এইটাকে যদি আমরা ক্ষুদ্রতম অংশ ভাগ করি, ভাগ করলে দেখা যাবে এই 1/3ই হচ্ছে। যেমন দেখো, 5 একে 5, 3 পাঁচা 15, তাহলে 1/3 সমান 1/3। বুঝা গেছে? জি। আবার অনুরূপভাবে দেখো, 1/5 সমান 3/15, এটা যে এটাও যে সমান, কারণ কি দেখো 1/5 সমান এই যে 3/15, এটা কাটাকাটি করবো, 3 একে 3, 3 পাঁচা 15, অর্থাৎ এই যে 1/5 সমান কি এই যে 1/5, এইটা আর কি। অর্থাৎ এই জন্য আমরা লিখছি 1/5 সমান এত সমান এত। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের লিখতে হবে কি, যেহেতু লিখতে হবে যেহেতু যেহেতু এই যে 5/15 আর 3/5/15, এটা কি বৃহত্তর, বড় কি 3/15। এই যে যেহেতু 5/15 বড় 3/15, সেহেতু সেহেতু এই যে 1/3, এই যে 1/3 বৃহত্তর, বড় কত 1/5 থেকে। 1/3 বড় কত 1/5 থেকে। অতএব এরপরে আমরা লিখবো, অতএব 1/3 এই যে বৃহত্তর 1/5। আর এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, ওইটা সমহর সমহর বিশিষ্ট ভগ্নাংশ, ভগ্নাংশ ওইটা লিখবা। এই যে তোমার হচ্ছে কত বের হলো ওখানে, ওই যে এটা আর কি,
তোমার কত ওখানে 15 5 বাই 15 আর কি আর হচ্ছে 3/15 হ্যাঁ এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ এটা এটা ওকে ওকে আচ্ছা আগামীকাল তোমাদের হোমওয়ার্ক থাকবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো আর ওই প্রতীক চিহ্ন ব্যবহার করো এইটা থাকবে আর থাকবে 2 নম্বরে যোগ করো আগামী দিন আর থাকবে বিয়োগ করো ওরে আল্লাহ যেহেতু আমার শনিবার ক্লাস তো শুক্রবার তো তাহলে আমাদের কি থাকবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো এবং ওই যে লেস দেন গ্রেটার দেন সমান চিহ্ন প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলো তুলনা করো আর 2 নম্বরে দেখো যোগ করো এবং 3 নম্বরে আছে বিয়োগ করো যোগ করো আর বিয়োগ করো এইগুলো থাকবে হ্যাঁ বুঝা গেছে জি আজ জি তুমি স্যার হোমওয়ার্ক তাই বা হোমওয়ার্ক দাওনি কেন আজকে স্যার আর অনেক পড়া ছিল আমার অনেক পড়া তোমার ছিল তার মধ্যে আমাদের মোবাইলের চার্জটা ফুরিয়ে গেছিল রাতের বেলা তার জন্য দিতে সমস্যা হয়েছে ওকে আমার ঠিক করাই আছে আছে আমার করাই আছে আর তাই এবার কি সমস্যা হয়েছিল স্যার আমি করেছি কিছু কিছু করেছি আর আমাদের অনেক ক্লাস ছিল আবার পড়ার চাপ ছিল তো কিছু কিছু তো করেছি আচ্ছা পড়ার যদি চাপ থাকবে ওই চাপটা ফটোকপি করে মানে ছবি তুলে পাঠাই দিবা অর্থাৎ তুমি তুমি যদি স্কুলের হোমওয়ার্ক করো তাহলে স্কুলের হোমওয়ার্কের ছবিটা পোস্ট করবা তাহলে তোমার হোমওয়ার্ক হয়ে গেল যেহেতু তুমি একটা করছিলে তাহলে স্কুলেরটাই তুমি ছবি তুলে ওইটা পাঠাবা হ্যাঁ এইটা না পারলে কিন্তু যে কোনো একটা তোমাকে তো ওকে স্যার impress করতে হবে ঠিক আছে ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম